তাহলে ফুকাহে কেরামের ইয়া হচ্ছে কি 5 ওয়াক্ত নামাজ পড়া এটা ফরজ, সবচেয়ে বড় ফরজ। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামা as-সালাত। বান্দার হাসরের ময়দানে প্রথম যেই হিসাবটা করে নেওয়া হবে সেটা কিসের হিসাব? সালাতের হিসাব। তো এই জন্য এগুলো হচ্ছে ফকিহ তাদের পরিভাষা, সেই হিসাবে ভাগ করা হয়েছে। ফরজ, তারপরে সুন্নত, ওয়াজিব, তারপরে হচ্ছে সুন্নতে মুআক্কাদা, তারপরে হচ্ছে সুন্নত, তারপরে নফল, মুস্তাহাব, এভাবে ভাগ ক্লাসিফিকেশন করা হয়েছে। কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজটা মাঝে মাঝে হয়তো 2-1 বার ছাড়ছেন সেটাকে ধরা হয়েছে সুন্নতে মুআক্কাদা। কিন্তু আর ফরজ আর ওয়াজিব মাযহাবগত কারণে আমরা যেগুলোকে বলি ফরজ, অন্য মাঝে সেগুলোকে হয়তো ওয়াজিব বলে। শব্দ একটাই, ফরজ ওয়াজিব দুইটাই কাছাকাছি। হ্যাঁ, সুন্নতে মুআক্কাদা আর ওয়াজিব দুইটা শব্দটা কাছাকাছি। আমরা ব্যবহার করি সুন্নতে মুআক্কাদা, অন্য মাঝে সেটাকে বলছে ওয়াজিব। তো এইভাবে ভাগগুলো এসেছে। তারপরে সুন্নত, তার মানে আপনি যদি পড়তে চান আলহামদুলিল্লাহ সওয়াব আছে। এবং সুন্নতের মাধ্যমে কি করা যায়? আল্লাহ তাআলা বলছেন কোনো বান্দা যখন ফরজ ইবাদতগুলো করতে করতে এবং একটা পর্যায়ে যে সুন্নতে অভ্যস্ত হয়, নফল ইবাদত করে, নফল করতে করতে যখন এইভাবে অভ্যস্ত হয়ে পড়ে তখন আল্লাহ তাকে ভালোবেসে ফেলেন এবং বলে ফেলেন, হে আকাশবাসী তোমরা তাকাও, আমি অমুক ব্যক্তিকে ভালোবাসি, তোমরা তাকে ভালোবাসো। সুবহানাল্লাহ। এই জন্য ফরজের পাশাপাশি সুন্নতের কি আছে? অনেক গুরুত্ব আছে। তো এই সুন্নতটা কোন সুন্নত? এটা হচ্ছে স্বাভাবিক সালাত, যেটা আমরা ফরজ ও ওয়াজিবের পরে পড়ি। তাহলে এটা হচ্ছে ফকিহদের ক্লাসিফিকেশন, বিভাজন। কিন্তু স্বাভাবিকভাবে সুন্নত যদি বলা হয় সুন্নতে রাসূলুল্লাহ, রাসূলের সুন্নত, তাহলে আমরা সেটা দ্বারা কি বুঝি? সুন্নতের শাব্দিক অর্থটাকে আমরা জানি। সুন্নাহ অর্থ হচ্ছে পথ, পথ চলা, রীতি, পদ্ধতি, শাব্দিক অর্থ। যেমন হাদিসে আসছে মান সান্না ফিল ইসলামি সুন্নাতান হাসানা ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা। যে ব্যক্তি ইসলামে ভালো একটা রীতি কি করলো? প্রচলিত করলো। ভালো রীতি মানে নিজের থেকে না, ভালো রীতি মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে আছে কিন্তু হারিয়ে গেছে, কিন্তু ভালো কাজ কোরআন হাদিস দ্বারা সমর্থিত কিন্তু কাজটা সমাজে নাই। এমন একটা সুন্দর একটা ভালো কাজ যে সমাজে প্রচলন করলো, যে করলো এবং যে এই কাজ অনুযায়ী ওই সুন্নত অনুযায়ী আমল করলো, সমান সওয়াব, দুজনের কি সমান সওয়াব।